এই মাংস খান নাই কখনো? না। এই যে 17-18 বছর আপনি বন্দী ছিলেন, এর মধ্যে মাছ মাংস খান নাই? কখনো খান নাই? আইসে মাঝে মধ্যে দুই একটা ভাত আলু ডাল ভর্তা। আপনি তার খোঁজ জানলেন কেমনে? আসলে ওনার বাড়িটা হচ্ছে এনআই খান সাহেবের বাড়ির ঠিক সামনে। আমি ছোটবেলায় ওখানেই অনেক সময় থেকেছি। আজকে শুনেছি যে এই মানুষটি বাড়ি ফিরে এসেছে 18 বছর পরে। পরে আমি আর সাংবাদিক সুমন বাবাই গিয়েছি, গিয়া শুনলাম যে 18 বছর তাকে আটকে রেখেছে, কাজ করিয়েছে, কোনো টাকা পয়সা কিছুই, শুধুমাত্র মোটামুটি খেতে দিয়েছে, টাকা পয়সা কিছুই দেয়নি। বের হওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু এমন বড় প্রাচীর বাউন্ডারি, বের হতেও পারে, সামনে সিকিউরিটি ছিল, বের হতেও পারে না, চেষ্টা করছে। 18 বছর পরে তাকে আবার হয়তো কোনো একটা চাপে পড়ে অথবা কোনো একটা নিউজ রিপোর্ট হতে পারে, এটা মনে করে তাকে আবার চোখ বন্ধ করে গুলিস্তান দিয়ে গেছে। পরে সে একদিন কাজ করে সেই টাকা দিয়ে বাড়ি আসছে খুঁজে খুঁজে। অসুস্থ, খুবই অসুস্থ, অনেক স্বাস্থ্যবান মানুষ ছিল, খুব অসুস্থ হয়ে পড়ছে। পরে আমরা পাথরঘাটা নিয়ে আসি ডাক্তার দেখানোর জন্য, যে সমস্যা কি, টেস্টের রিপোর্ট, রক্তে কোনো সমস্যা আছে কিনা, ভিতরে কোনো সমস্যা আছে কিনা। এই জন্য আমরা নিয়ে আসি তাকে, ডাক্তার দেখিয়ে দেখি কি অবস্থা হয়। রক্ত ব্লাড দিয়ে আসছি, রিপোর্ট পাইনি এখনো। থ্যাংক ইউ শাহেদ ভাইকে। আসলে লোকটার অবস্থা বেশিটা ভালো না, এই জন্য শাহেদ ভাই প্রথমেই ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং টেস্টের জন্য দিয়ে আসছে। এখন একটু কেনাকাটা করলাম তার জন্য। কাজে যাবা হয় না আয়ো লোক আছে আরো কাজে যাইব এই লই গেছে গাড়ি